আমরা সকলে ভেবেছিলাম মন্দির চত্বর বেশ ফাঁকাই থাকবে, কিন্তু মন্দিরের ভেতরে এসে দেখলাম আমাদের ভাবনা পুরোপুরি ভুল ছিল। আজ মন্দিরে বেশ ভক্তের সমাগম ঘটেছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভেবেছিলাম হয়তো সোমবার বেশি ভিড় থাকে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, প্রতিদিনই এরকমই ভিড় এই মন্দিরে থাকে। মন্দির চত্বরের মধ্যে যে নাট মন্দির রয়েছে, সেখানে বসে অনেক ভক্তগণ তাদের মনস্কামনার যে সমস্ত পুজোগুলো ছিল সেগুলো ঠাকুরমশাইকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এবং বাইরে দেখলাম মেন মন্দিরে ঢোকার জন্য বেশ খানিকটা লাইন পড়েছে। আমরা সকলে মিলে বেশি দেরি না করে সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা একে একে মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে ঠাকুরমশাই আমাদের খুব সুন্দরভাবে দর্শন করালেন এবং আমাদেরকে আশীর্বাদ ও প্রসাদ দিয়ে দিলেন। আমরা একে একে ঠাকুরমশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে প্রণাম করে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম। আজ প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আমাদের খুব ভালোভাবে ঠাকুরের দর্শন হলো। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन। এরপর আমরা মন্দিরের ভেতর থেকে একে একে সকলে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখলাম যে অনেক ভক্তরা তাদের মানসিকের যে দণ্ডিকাটা সেগুলো কাটছিল। হয়তো তারা কোনো কারণে এই দণ্ডিকাটা মানসিক করেছিল। আমরা পুজো দিয়ে বেরিয়ে আসার পরে দেখলাম যে লাইন আরও অনেকটা বেশি পড়ে গিয়েছিল। হয়তো আমরা একটু সকাল সকাল গেছিলাম বলে তখন লাইন একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছিল। যাই হোক, আমরা মন্দির চত্বরে কিছুক্ষণ বসে রইলাম এবং পাশে ভোগ ঘরে দেখলাম যে ভোলানাথের জন্যে ভোগ তৈরি হচ্ছিল। মন্দির চত্বরের মধ্যে আরও যে সমস্ত অন্যান্য দেবতাদের মন্দিরগুলো ছিল, আমরা সকলে একে একে সে সমস্ত মন্দিরগুলোতে ঠাকুরের দর্শন করে প্রণাম করে নিলাম। এরপর আমরা সকলে চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে আসলাম এবং এখন আমরা আবার নিউ দীঘার পথে রওনা দেব। বেশ ভালোই লাগছিল মন্দিরের দুপাশের রাস্তাঘাটগুলো দেখতে।
প্রচুর দোকানপাট এখানে বসেছিল এবং অনেক মানুষেরও সমাগম আজ ছিল। दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में কিছুক্ষণের মধ্যে আমরা নিউ দীঘায় ফিরে আসলাম। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, তারা মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার উপস্থাপনা আজ এখানেই শেষ করছি। আশা রাখছি সকলকে আনন্দ দিতে পারলাম।